মেয়ের বাড়ি যাওয়ার পথে দুই বাইক আরোহী দুষ্কৃতী এক বৃদ্ধার কাছ থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ৮০,০০০ টাকার সোনার গয়না। বৃহস্পতিবার এমন ঘটনা ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর অঞ্চলের ভেতরে থাকা মাজু এলাকায়। এদিন সকাল ৬টা নাগাদ চঙ্গুরালী শেখপাড়ার বাসিন্দা ৬৫ বছরের এক বৃদ্ধা জোহরা বেগম তার মেয়ের বাড়ি বাগনানের উদ্দেশ্যে রওনা দেন। ওই বৃদ্ধা জোহরা বেগম জানান, তিনি ওই রাস্তা ধরে পদব্রজে যাওয়ার সময় বাইকে থাকা দুজন তার পিছু নেয়, আবার তার সাথে যেচে আলাপ করার চেষ্টাও করতে থাকে। তাছাড়া তাকে আবার বাইকে করে তার গন্তব্যে পৌঁছে দেবার কথাও বলে। তিনি কোনোটাতেই রাজি হননি, বরং ওই পথ ধরে হাঁটতে থাকেন। এদিকে ওই দুই বাইক আরোহী কোনোভাবেই তার পিছু ছাড়ছে না, তার পাশ দিয়ে ভীষণই স্লোভাবে বাইক চালিয়ে যেতে থাকে। এরপর সুযোগ বুঝেই ওই বৃদ্ধা জোহরা বেগমের গলা থেকে তার সোনার হার এবং তার সঙ্গে থাকা কিছু টাকা ছিনিয়ে নিয়ে স্পিডে বাইক চালিয়ে চম্পট দেয় ওই দুই বাইক আরোহী। ওই রাস্তায় এমন ঘটনা ঘটায় তিনি মুষড়ে পড়েন। কি করবেন ভেবে উঠতে পারছিলেন না, কেননা তিনি তো তার মেয়ের বাড়ির উদ্দেশ্যে নিজের বাড়ি থেকে রওনা দিয়েছিলেন, কিন্তু পথে তার এমন ঘটনা ঘটবে সেটা কখনো ভাবতেও পারেননি। তবে কোনোদিন তো এমন অবস্থায় তাকে পড়তে হয়নি। এর আগেও মেয়ের বাড়ি গিয়েছেন তিনি, কিন্তু এদিন কি হয়ে গেল তার? দামি সোনার চেন এভাবে খোয়া যাবে সেটা ভাবতেও পারছেন না। এত বছর ধরে গলায় থাকা সোনার চেনটি এভাবে ছিনতাই হবে সেটা মনে করলেই কষ্ট পাচ্ছেন জোহরা বেগম। এভাবে সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় দারুণভাবে চাঞ্চল্য ছড়িয়েছে ওই অঞ্চল জুড়ে। ফলে কি আর করবেন, শেষটায় তিনি জগৎবল্লভপুর থানায় খবর দেন। খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ ইতিমধ্যেই ওই ঘটে যাওয়া ঘটনার তদন্ত শুরু করে। এদিকে প্রশ্ন উঠছে, বারবার জগৎবল্লভপুর এলাকায় চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে কেন? সেজন্য পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও একগুচ্ছ প্রশ্ন উঠেছে। আসলে আরও এ ধরনের ঘটনা ঘটলেও পুলিশ নিশ্চয়ই সেসবের কোনো কিনারা করতে না পারায় ওখানকার বাসিন্দারাও যথেষ্ট বিরক্ত। যে কারণে ওই বৃদ্ধা জোহরা বেগমও যে তার খোয়া যাওয়া সোনার গয়না আদৌ ফেরত পাবেন কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ করছেন তিনি। তবুও তো থানাতে জানাতেই হবে, এটাই পদ্ধতি। আসলে কোনো কাজে পুলিশ সাফল্য পেলে তবেই পুলিশের প্রতি মানুষের বিশ্বাস জেগে ওঠে, ভরসার ক্ষেত্রেও তৈরি হয়। এদিকে ওই বৃদ্ধার তো আর মেয়ের বাড়ি যাওয়া হলো না, শেষটায় ওনাকে বাড়ি ফিরেই যেতে হলো। সোনার চেনটি আদৌ ফেরত পাবেন কিনা তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে আছেন জোহরা বেগম। তখন তার মনে হচ্ছিল এদিন বাড়ি থেকে না বের হলেই ভালো হতো, তাহলেই এত টাকা সোনার চেনটি খোয়া যেত না। যদি পুলিশ দুষ্কৃতীদের ধরতেই পারে তাহলে হয়তো তার মূল্যবান সোনার গয়নাটি ফেরতও পেতে পারেন, তা না হলে নিজের বাকি জীবনে এর জন্য আফসোস করে কাটাতে হবে তাকে। তবে আজকাল তো এই রাজ্যের অনেক জায়গায় একই পদ্ধতিতে গলার হার ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে। কোথাও কোথাও পুলিশ সেসবের হদিশ দিতে পারলেও বেশিরভাগ ক্ষেত্রে ফল শূন্যই থেকে যাচ্ছে পুলিশের। আর পুলিশের ভূমিকা নিয়ে অনেক জায়গায় শোনা যায় কঠোর সমালোচনা। পুলিশ কেন নিজেদের কর্তব্যের জায়গাকে অবিশ্বাসী করে তুলল সেটা তারাই ভালো বলতে পারবে। অন্যান্য কিছু ক্ষেত্রে পুলিশের ভূমিকা যথেষ্ট প্রশংসা পেয়ে থাকলেও সব ক্ষেত্রে সেই সুনাম থাকছে না পুলিশ প্রশাসনের, সেটাই আশ্চর্যের। ফোন করছে, একজন ফোন করছে, আবার একজন যেতে আসছে, জামা নিয়ে পড়লো, নেমে পড়ে আমার গার্ডেন ছিঁড়ে গা বাইক উঠে পড়লো।